খালি বিরোধী দল হলেই ধরো আর মারো আর ঢোকাও। ও চাই ও ক্ষমতায় থাকবে, আর আমরা বরাবরের মতো বোকা বনে গিয়ে নির্বাচন করব, আর সে আবার নির্বাচিত প্রধানমন্ত্রী বলে নিজেকে ঘোষণা করবে। দর্শক, খুবই গরম একটা খবর এবং সুখবর বলা যায় যে শেখ হাসিনা যে এই যে একতরফা নির্বাচন করতে যাচ্ছে 2014 সালের মতো, তার এই যে প্ল্যান যে বিএনপি কে বাইরে রেখে তৃণমূল বিএনপি নিয়ে আরো বিভিন্ন দালাল দলগুলিকে নিয়ে একতরফা নির্বাচন করে ফেলবে 14 সালের মতো, সেটা বোধহয় এবার মাঠে মারা। বর্তমান সরকার কি সন্ত্রাস করে ইলেকশন বন্ধ করেছে? বর্তমান সরকার কি আগুন সন্ত্রাসের কোনো ইতিহাস সৃষ্টি করেছে? বর্তমান সরকার কি নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করেছে? তাহলে কেন বর্তমান সরকার? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। দর্শক, খুবই গরম একটা খবর এবং সুখবর বলা যায় যে শেখ হাসিনা যে এই যে একতরফা নির্বাচন করতে যাচ্ছে 2014 সালের মতো, তার এই যে প্ল্যান যে বিএনপি কে বাইরে রেখে তৃণমূল বিএনপি নিয়ে আরো বিভিন্ন দালাল দলগুলিকে নিয়ে একতরফা নির্বাচন করে ফেলবে 14 সালের মতো, সেটা বোধহয় এবার মাঠে মারা পড়লো এবং একটা বড় ধাক্কা খেলো। সে কিভাবে ধাক্কা খেলো আপনারা দেখেন যে আমরা আগেই বলতেছি যে একতরফা নির্বাচন করলে আমেরিকা, ইউরোপ তারা কেউ মেনে নিবে না, পশ্চিমারা মেনে নিবে না। এটা একদম দিবালোকের মতো স্পষ্ট। এটা সবাই বুঝলেও শেখ হাসিনাও বোঝে, কিন্তু বুঝেও না বোঝার ভান করে। এখন দেখেন যে আপনি এই মানবজমিনের একটা খবর, সেটা হচ্ছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপিয়ান ইউনিয়ন। প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপিয়ান ইউনিয়নের সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের একটা পর্যবেক্ষণ টিম, তারা 2 সপ্তাহ থেকে তারা সার্বিকভাবে অনুসন্ধান করে তারা দেখেছে যে বাংলাদেশে আসলে নির্বাচনের উপযুক্ত পরিবেশটা আছে কিনা। প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপিয়ান ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের তরফে বাংলাদেশ সরকারকে বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে। দেখেন, বাংলাদেশ সরকারকে কিন্তু অবহিত করা হয়েছে আগেই, কিন্তু সরকার চুপ। কারণ আওয়ামী লীগ সরকার কিন্তু এগুলো নিয়ে মুখ খুলতে চায় না, কারণ মুখ খুললেই তো ওদের ইমেজটা নষ্ট হয়ে গেল। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ 27টা দেশের একটা জোট, তারাই পর্যবেক্ষক পাঠাবে না, তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে? সেটা একটা প্রশ্ন। আজ বা আগামীকালের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস থেকে। নির্ভরযোগ্য কূটনীতিক সূত্র মানব জমিনকে তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায় যে প্রাক পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। তার মানে আগে যে নির্বাচনী পর্যবেক্ষক দল ঘুরে গিয়েছে, তাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ বৈঠক করেছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের জোটভুক্ত সেই 27টা দেশের সঙ্গে বৈঠকের পরেই ইউরোপিয়ান ইউনিয়ন এই সিদ্ধান্ত নিল। তবে নির্বাচনে পর্যবেক্ষক দল না পাঠালেও ছোট আকারের একটা বিশেষজ্ঞ দল পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে, এবং তারা নির্বাচনে তথ্য সংগ্রহ করবে। জানা গেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে জানিয়েছে যে তাদের মূল্যায়ন মিশন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপযোগী বলে মনে করতেছে না। খেয়াল করবেন, ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে জানিয়েছে যে তাদের নির্বাচন মূল্যায়ন মিশন, মানে যারা এসেছে এর আগে, তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপযোগী বলে মনে করতেছে না। সূত্রের দাবি, ইউরোপিয়ান ইউনিয়ন গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাদের এই মতামত অলরেডি জানিয়ে দিয়েছে। কূটনৈতিক সূত্র জানায় যে প্রাক পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন সহায়ক পরিবেশ নেই বলে তারা মনে করতেছে। এমন অবস্থায় পর্যবেক্ষক দল পাঠানো ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করে। মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা এত খারাপ মনে করে যে তারা তাদের পর্যবেক্ষক দলকে পাঠানোটাই ঝুঁকি মনে করে। তবে নির্ধারিত সময়ে বাংলাদেশের নির্বাচন হলে সেই নির্বাচনের তথ্য নিজস্ব সূত্র থেকে পাওয়ার সুবিধার্থে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে ছোট আকারের একটা বিশেষজ্ঞ দল পাঠানো হতে পারে। 2018 সালের নির্বাচনেও ছোট আকারের একটা পর্যবেক্ষক দল পাঠিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন। উল্লেখ করা যায় যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নের 6 সদস্যের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল গত 8 থেকে 23 জুলাই থেকে 23 জুলাই বাংলাদেশ সফর করে
এই প্রতিনিধি দলটি মূলত নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তার বিষয়গুলো মূল্যায়ন করে। তাহলে বিরোধী দল হলেই ধরো আর মারো আর ঢোকাও, ও চাই ও ক্ষমতায় থাকবে, আর আমরা বরাবরের মতো বোকা বনে গিয়ে নির্বাচন করব, আর সে আবার নির্বাচিত প্রধানমন্ত্রী বলে নিজেকে ঘোষণা করবে। শেখ হাসিনা তার মন্ত্রিসভা, এগুলো তো আপনার হীরক রাজার দেশের মন্ত্রিসভা, সবাই সব হীরক রাজার দেশে যা বলে সব বলে বেশ 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 বেশ। বন্ধুগণ, এই হীরক রাজা তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে সমগ্র দেশকে তারা জিম্মি বানিয়েছে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এত খারাপ যে আর কয় মাস পরে আপনাদের ইম্পোর্ট হতে পারবে না। এই যেখানে সব ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা বসে আছেন, তারা এখন ডলার কিনতে পারে না। 120, 25, 26, 27 থেকে 50-এর দিকে যাচ্ছে, ডলার পাওয়া যাচ্ছে না এবং এলসি খুলতে পারে না, আমদানি করতে পারে না। এই একটা অবস্থা এই সরকার করেছে, চুরি করেছে। আজকে এই যে কাগজে দেখলাম যে এখন তাদের একটু নাড়াচাড়া মাথায় ঘুরতেছে। তারা বিখ্যাত অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদকে বাংলাদেশ ব্যাংকে দাওয়াত করে নিয়ে গেছেন যে আমাদেরকে একটু রাস্তা দেখান, আমরা কি করে এখান থেকে বের হতে পারি। তিনি বলছেন সবার আগে ওই যে টাকা ছাপাচ্ছে তোমরা, ওই টাকা ছাপানো বন্ধ করো। কারণ ওই টাকা ছাপিয়ে তারা এই সমস্ত চুরি চামারি আরো বাড়িয়ে দিয়েছে। বন্ধু, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমার মা বোনেরা বসে আছে এখানে, আজকে চালের দাম, তেলের দাম, লবণের দাম যে হারে বেড়েছে, সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আছে। আমার রিক্সা শ্রমিক ভাইয়েরা, আমার ঠেলা গাড়ির চালায় যারা, তার সেই ভাইয়েরা যারা আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, আমার বোনেরা বিভিন্ন কারখানায় কাজ করে, তারা কি আজকে দুই বেলা দুটো ভালো খেতে পায়? ছেলে মেয়েকে ডিম দিতে পারে? ওটাও পারে না নিয়ন্ত্রণ। আজকে এমন অবস্থা হয়েছে যে মানুষের সবকিছু কবলতার বাইরে চলে যায়। আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, খালি বিরোধী দল হলেই ধরো আর মারো আর ঢোকাও, তাই না? এত যে লোক ঢুকিয়েছে ভেতরে, আমাকেই আমার সঙ্গে জেলে ছিল গতবার, ছিল না অনেকে আমার সঙ্গে? এতে কি পারছে? আমাদেরকে দমাতে পারছে? পারবে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখতে? পারবে না। বন্ধুগণ, আমরা কিন্তু সোজা কথা বলেছি। আমরা বলেছি যে আপনি এই দেশকে ধ্বংস করে দিয়েছেন, আপনার কোনো অধিকার নাই যে এই দেশকে আপনি এইভাবে ধ্বংস করেন। দেখেন না, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা একটা টিম পাঠিয়েছিল দেখতে যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ কেমন। যদি নির্বাচনের পরিবেশ ভালো হয় তারা একটা অবজারভেটরি টিম পাঠাবে, 250, 300, 400 লোকের একটা দল পাঠাবে, যারা সব জায়গায় নির্বাচন মনিটর করবে, দেখবে। আসছিল আপনার প্রায় 12-14 জন। এরা সবাই নির্বাচনের সংক্রান্ত আপনার বিশেষজ্ঞ। তারা সকলের সঙ্গে কথা বলছে, সব রাজনৈতিক দলের সঙ্গে, সিভিল সোসাইটির সঙ্গে, পত্রিকার সম্পাদকদের সঙ্গে, সকলের সঙ্গে, বিরোধী দলের সঙ্গে, এমনকি জাতীয় পার্টির সঙ্গে তারা বলেছে, আওয়ামী লীগের সঙ্গেও কথা বলেছে। কথা বলে গেছে যে আমরা দেশে গিয়ে বলবো যে এই দেশে আমরা টিম পাঠাবো কিনা, আর এখানে বললে তো আমরা লাফালাফি করবে, তাই না? বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে 2 সেলফিতেই রাজনীতির সব ফয়সলা হয়ে গেছে। 2 সেলফিতেই বিএনপির ঘুম শেষ। এখন নিষেধাজ্ঞা বা ভিসা নীতি এসব নিয়ে আমরা তো পরোয়া করিনি, কারণ আমরা তো ভিসা নীতিটা কেন, নিষেধাজ্ঞা কেন? ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন। আমরা একটা শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমাদের ঘোষণা। নিষেধাজ্ঞা আর ভিসা নীতি হলে ক্ষতিটা তো তাদের, তারা বাধা দিতে আসবে, আমরা বাধা দেবো কেন?
বাধা দিতে আসলে তখন আমরা দেখব যে ভিসা নীতি কীভাবে প্রয়োগ হচ্ছে। তখন আমরা দেখব ভিসা নীতি নিষেধাজ্ঞা বাস্তবায়নের বাস্তবতা, তখন আমরা বুঝতে পারি। তাই এটা তো আমাদেরই অঙ্গীকার, এর থেকে পিছিয়ে যাওয়ার তো আমাদের কোনো সুযোগ নেই। আমরা ইলেকশন হবে আমাদের দেশে, ভোট দেবে আমাদের দেশের জনগণ, ইলেকশন কন্ডাক্ট করবে আমাদের ইলেকশন কমিশন। এখন এখানে অবজারভার আসার নিয়ম আছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী অবজারভার আসবে, দায়িত্ব পালন করবে। তারা ইলেকশন অবজারভেশনের একটা দায়িত্ব ইউরোপীয় দেশগুলো, আমেরিকান দেশগুলো তারা সবসময় করে থাকে। আমাদের পক্ষ থেকে আমরা স্বাগত, আমরা ওয়েলকাম করছি। কে আসবে কে আসবে না এখনো শেষ কথা বলার সময় আসেনি। আমার তো আসার দরকার জনগণের, ভোটারের, আমার দরকার ভোটারের উপস্থিতি। অন্য কেউ আসলো না আসলো এটা তাদের ব্যাপার। ইউরোপের মতো বড় দেশগুলো যদি নির্বাচন পর্যবেক্ষণ না করে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে বলে মনে করেন? তাদের দেশের নির্বাচন যদি আমরা পর্যবেক্ষণ না করি তাহলে গ্রহণযোগ্যতা থাকবে, এটাও আবার কেমন করে বল। তাদের দেশের ইলেকশন যে হচ্ছে এটা কি আমাদের পর্যবেক্ষণের জন্য এত বাড়বাড়ন্ত আছে? আমাদের পর্যবেক্ষণের জন্য এত তাগিদ আছে? কোনো তাগিদ তারা কখনো দিচ্ছে যে বাংলাদেশ পর্যবেক্ষণ না হলে ইলেকশন হবে না? তো আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদেরকে তো তারা ওখানে বঞ্চিত করছে। কাজে পর্যবেক্ষণ করা না করা এটা তাদের নিজের ব্যাপার। আমার দেশের জনগণ ভোটাররা ভোট দিল কিনা আমার কাছে সেটাই। কেন তাই হবে? বর্তমান সরকার কি সন্ত্রাস করে ইলেকশন বন্ধ করেছে? বর্তমান সরকার কি আগুন সন্ত্রাসের কোনো ইতিহাস সৃষ্টি করেছে? বর্তমান সরকার কি নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করেছে? তাহলে কেন বর্তমান সরকার হবে? আমরা নির্বাচন চাই, বাধা দেবো কেন? যারা বাধা দেয় এতে তাদের অসুবিধা। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।